কমিশনার গণেশ কুমার আজ সর্বদলীয় বৈঠক করবেন। তিনি সকাল 10টায় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক রয়েছে গণেশ কুমারের। অর্থাৎ রাজনৈতিক দল থেকে পুলিশ প্রশাসন, ভোট প্রস্তুতি পর্যালোচনায় আজ দিনভর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে, অপেক্ষা কেবল নির্ঘণ্ট ঘোষণা। তার আগে কিন্তু সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখার জন্য এসেছেন গণেশ কুমার। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, তাহলে আজকে বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে? নিঃসন্দেহে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে, তাও কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে তার মধ্যে? দেখো, আজকের যে ইলেকশন কমিশনের বৈঠক বা মুখ্য নির্বাচনী কমিশনারের যে বৈঠক, সেই বৈঠক বলতে গেলে ভোটটা কিভাবে হবে শান্তিপূর্ণ, তো অবশ্যই, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে পলিটিক্যাল পার্টিস থেকে শুরু করে গোটা পুলিশ প্রশাসন, তাদের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো নিয়েই কিন্তু আজকের বৈঠক হবে। এবং সবথেকে বড় বিষয়, সকাল 10টা থেকে প্রথমে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে এখন সবথেকে বড় যে ইস্যুটা উঠে আসছে বা সবথেকে বড় বিষয় যেটা উঠে আসছে, এই যে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন আওতায় যারা রয়েছেন তারা ভোট দিতে পারবেন কিনা, তাদের নাম কবে প্রকাশ হবে, এরকম একটি রাজনৈতিক দাবি উঠেছে। সেই বিষয় নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে পুলিশ প্রশাসন এবং নোডাল এজেন্সি, রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য যারা নোডাল এজেন্সি আছে, মোট 27টা নোডাল এজেন্সি রয়েছে, সেই নোডাল এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করবেন। তার কারণ, ইলেকশনের আগে এই নোডাল এজেন্সিগুলো বা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় নন বেলেবল ওয়ারেন্ট আসামি যারা রয়েছে তারা যাতে কোনোভাবেই ভোটের সময় যাতে বাইরে থাকতে না পারে, প্রত্যেককে যাতে গ্রেপ্তার করা এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া। অর্থাৎ যারা নটোরিয়াস ক্রিমিনাল, প্রত্যেক ইলেকশনের আগেই তাদের ওপর নজর দেওয়া হয় এবং তাদের যে কোনো পুরনো কেস। তুমি থাকো আমাদের সঙ্গে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি কি জানিয়েছেন একবার শোনাই দর্শকদেরকে। आज और कल तो मीटिंग है, बहुत सारे आधिकारिक के साथ, पॉलिटिकल पार्टीज के साथ, प्रेस के साथ, सभी के साथ मीटिंग है। मीटिंग में तय किया जाएगा कि कैसे क्या माने अरेंजमेंट क्या होगा पोल के लिए। इलेक्शन एकदम शांतिपूर्ण भाव से होगा। शांति तो बनाए रखना होगा और आप लोग आइए वोट दीजिए, यही मेरा मैसेज रहेगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।